আপনারা জানেন যে 1950 সালের পর থেকে কুড়িগ্রামের সবচেয়ে বেশি নদী ভাঙন হয়, যে আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা চর বিষয়ক মন্ত্রণালয় চাই। কেন? এই চর বিষয়ক মন্ত্রণালয় হলে সমস্ত ডিপার্টমেন্টগুলো ওই মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে, আমরা কাজের সুবিধা পাবো। না হলে পানি উন্নয়ন বোর্ড বলে নদী ভাঙন করে, বিডব্লিউডি বলে আমরা চরে কাজ আমরা করতে পারবো না, এনজিও বলে আমাদের সুবিধাভোগী ছাড়া আমরা কোথাও যেতে পারবো না। এই যে নানান জটিলতা ক্যাসাল, এর কারণে আমরা মন্ত্রণালয় চাই। একটা মানুষের জীবন চলাচলের জন্য যেটা প্রয়োজন সেটা কখনোই হতে পায় নাই। দেখা গেল যে কোনো গর্ভবতী মহিলা রাতে অসুস্থ হয়ে পড়েছে, ওই হসপিটালে আনতে আনতে ওনার মৃত্যুবরণ করেছে। আর যে হারে চর ভাঙতেছে, এদের জীবনযাত্রার মান এতটাই নিচু যে ওরা কোনো ঈদ নাই, কোনো পূজা নাই, কোনো পার্বণ নাই, সব থেকে ওরা বঞ্চিত। বিশেষ করে এই চর অঞ্চলের মানুষের জন্য সরকারের একটা পজিটিভ দিক হওয়া দরকার। এই চরের মানুষের জীবনমান রক্ষার জন্য স্বাস্থ্য, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং চরের মানুষের বৈষম্য দূর করার আহ্বান জানাচ্ছি। আমি এই সরকারের কাছে আবেদন রাখতে চাই, চরের দিকে লক্ষ্য দেন, চরের মানুষের জীবন বাঁচান। এই স্মারকলিপি জমাদের বিষয়বস্তু যেগুলো আছে অত্যন্ত যৌক্তিক, কারণ নদী ভাঙন এলাকা, এখানে ক্ষতিপূরণটা এখন সময়ের দাবি এবং এটা অত্যন্ত যৌক্তিক। তো এটার সাথে আমি একদম একমত এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আমরা পাঠিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করব। কুড়িগ্রাম জেলায় 16টি নদ নদী, 405টি দ্বীপচর, এখানে প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ বাস করে। আজকে স্বাধীনতার 55 বছর পরেও এই নদী ভাঙা মানুষগুলো এক চর থেকে আরেক চরে যায়, নিঃস্ব হয়ে যায়। আজকে একজন বড় গৃহস্থ আজকে চর নদী ভাঙতে ভাঙতে তিনি এখন শ্রমজীবী মানুষ পরিণত হয়েছে। এই মানুষগুলোর ভাগ্য উন্নয়নের জন্য এই কুড়িগ্রাম জেলার মানুষরা জেগে উঠেছে। তারা বলছে যে এই চরের যে অবস্থাটা, এই চরের ভাগ্য ফেরাতে গেলে একটি মন্ত্রণালয় দরকার। এই মন্ত্রণালয় যদি হয় তাহলেই চরের মানুষ এর উন্নতি হবে। যেহেতু পার্বত্য মন্ত্রণালয় আছে, সুনামগঞ্জের যে হাওরের একটি অধিদপ্তর আছে, অথচ চরের জন্যে এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয় তৈরি হয়নি। যে কারণে যে এই মানুষ, কুড়িগ্রাম জেলার মানুষও এটি দাবি করছে যে তারা যদি এই চরের মানুষের যদি একটা মন্ত্রণালয় করে অথবা একটি অধিদপ্তর করে, তাহলেই এই যে 6 থেকে 7 লক্ষ মানুষ যে চরম কষ্টে কাটায়, তাদের জন্য তাদের ভাগ্যের উন্নয়ন হবে। এই কারণে তারা চাচ্ছে এবং আজকে তারা সারা জেলার মানুষ এখানে আসছে, বিশাল এক র্যালি। এই র্যালি নিয়ে তারা জেলা প্রশাসকের কাছে যাবে এবং একটি স্মারকলিপি তারা দিবে। এই কারণেই এই চরের মানুষের ভাগ্য উন্নয়ন যেন ফিরে আসে, তারা যেন নতুন জীবন ফিরে পায়, এই আশায় আজকের এই আন্দোলন শুরু হয়েছে। এবং কুড়িগ্রামের ঘোষপাড়া থেকে তাদের এই যাত্রা, এখান থেকেই তারা চলে যাবে জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসকের কাছে গেলেই তারা যে স্মারকলিপি দেবে, এই স্মারকলিপিটি যেন প্রধানমন্ত্রীর কাছে দপ্তরের কাছে পৌঁছে, প্রধানমন্ত্রী যেন কুড়িগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে এই চেষ্টা করে। তাদের জন্য চরের নদী ভেঙে মানুষের আজকের এই দাবি। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।